নামাজ রোজা করে চার ধরনের পুরুষ জান্নাতের মধ্যে যাবে না, শুধু জাহান্নামের মধ্যে যাবে। বন্ধুরে আমার, ও আমার আজকের এই জুমার দিনের মুসল্লি বাবাজেরা, এই চার শ্রেণীর মানুষ কারা গো? আসুন একটু জেনে নে, এই চার শ্রেণীর মধ্যে আপনি আমি আছি কিনা একটু জানার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, যে পুরুষ নামাজ রোজা করেও জান্নাতের মধ্যে যাবে না, এদের মধ্যে এক নাম্বার হলো যেই স্বামী স্ত্রীর উপর জুলুম করে, যেই স্বামী স্ত্রীর উপরে জুলুম করে, ওই পুরুষ কোনোদিন জান্নাতের মধ্যে যাবে না। যেই স্বামী স্ত্রীকে অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার এবং অনেক ধরনের খারাপ আচরণ করে, ওই পুরুষ কোনোদিন জান্নাতে যাবে না। এবার আসুন 2 নম্বরে জেনে নেই, ও বন্ধু, যেই পুরুষ নারীদের পোশাক পরে, এমনও বাংলাদেশে অনেক পুরুষ আছে নারীদের আকৃতি ধারণ করে, নারীদের মতো ভঙ্গিমা করে, নারীরা মহিলারা যেরকম ভাবে ভঙ্গিমা করে চলাফেরা করে গো, ঠিক ওই রকম ভাবে যেই পুরুষ নারীদের পোশাক পরবে, যেই পুরুষ নারীদের পোশাক পরবে গো, যেই পুরুষ নারীদের মতো কথা বলবে, যেই পুরুষ নারীদের আচরণ করবে, যেই পুরুষ নারীরা যেভাবে চলে ওইভাবে যেই পুরুষ চলবে, ওই পুরুষ কোনোদিন জান্নাতের ময়দানে যাবে না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। পিতামাতার 3 নম্বর হলো পিতামাতার অবাধ্য সন্তান। যেই সন্তানরা মা বাবার কথা শুনে না, যেই সন্তান মা বাবার কথাবার্তাগুলো অমান্য করে, যেই সন্তান মা বাবার কথা শুনে না, যেই সন্তান মা বাবার অবাধ্য হয়ে যায়, ওই 3 নাম্বার হলো পিতামাতার অবাধ্য পুরুষ। পিতামাতার অবাধ্য পুরুষ কোনোদিন জান্নাতে যাবে না। এবার আসুন জেনে নিন 4 নম্বর কি? 4 নম্বর হলো দায়ুস পুরুষ। এতদিন শুনলেন মহিলা দায়ুস হয়, কিন্তু আজকে জেনে নিন পুরুষের মধ্যেও দায়ুস আছে রে বাবা। এই জন্য আজকে জেনে নিলাম নামাজ রোজা করেও 4 শ্রেণীর পুরুষ জাহান্নামে যাবে। 1 নাম্বার হলো যেই স্বামী স্ত্রীর উপর জুলুম করে, 2 নাম্বার হলো যেই পুরুষ মহিলাদের আকৃতি ধারণ করে, যেই পুরুষ নারীদের পোশাক পরে, 3 নাম্বার হলো পিতামাতার অবাধ্য সন্তান যারা, তারা কোনোদিন জান্নাতে যাবে না। 4 নম্বর হলো দায়ুস পুরুষ কোনোদিন জান্নাতের মধ্যে যাবে না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই 4 শ্রেণীর মধ্যে হইতে আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করুক। জোরে বলেন না আমিন।